নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? মায়ের রান্না অ্যান্ড ব্লগ চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো বন্ধুরা, দেখে হয়তো বুঝতেই পাচ্ছেন আমি আজকে শেয়ার করব বাঙালির অত্যন্ত জনপ্রিয় রেসিপি পুঁই ছ্যাঁচড়া। বাঙালির যে কোনো অনুষ্ঠান বাড়ি মানেই দুপুরের মেনুতে কিন্তু এই পুঁই ছ্যাঁচড়া রেসিপি থাকবেই। আর এই অনুষ্ঠান বাড়ির পুঁই ছ্যাঁচড়া খেতে পছন্দ করেন না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। এই রেসিপিটা কিন্তু অনেকেই অনেক রকমভাবে করে থাকেন। আমি কিভাবে এই অনুষ্ঠান বাড়ির সাথে পুঁই ছ্যাঁচড়া রেসিপিটা করি সেটাই আজকে শেয়ার করব। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করা যাক। তার আগে আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। প্রথমেই পুঁই ছ্যাঁচড়া বানানোর জন্য আমি এখানে নিয়েছি পুঁই শাক। এইখানে আমি 1 কিলো মতো পুঁই শাক নিয়েছি। পুঁই শাকটাকে কিন্তু আমি কেটে নেব। আর নিয়েছি কাতলা মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে কিন্তু আমি পুঁই শাকটাকে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর নিয়েছি কিছু সবজি। পুঁই শাকের ডাঁটাটাকে কিন্তু আমি কেটে আলাদা করে নিয়েছি। আর নিয়েছি বেগুন, কুমড়ো এবং আলু। সমস্ত সবজি আমি ধুয়ে নিয়েছি। এরপরে সরাসরি গ্যাসে একটি কড়াই বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম সর্ষের তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে আসলে আমি নুন হলুদ মাখিয়ে রাখা কাতলা মাছের মাথাগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব। মাথাগুলো কিন্তু একটু কড়া করেই ভাজতে হবে। হালকা করে ভাজলে কিন্তু মাছের যে আঁশটানি গন্ধটা আছে সেটা কিন্তু রয়েই যাবে। তাই ভালো কড়া করে কিন্তু আমি মাথাগুলো ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, মাথাগুলো কিন্তু এখানে ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কতটা কড়া করে আমি ভেজে নিয়েছি। এরপরে আমি মাথাগুলো এক এক করে তেল থেকে তুলে নেব। তো দেখুন, ওই মাথা ভাজা তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নের জন্য 5 ফোড়ন, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এরপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এরপর আমি আলু দিয়ে দেব। আলুটা আর কুমড়োটা কিন্তু আমি ভেজে নেব আগেই, যেহেতু এটা একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগবে, তার জন্য কিন্তু আলু আর কুমড়োটাকে কিন্তু আমি আগেই একটু ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, একটুখানি আমি নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি আলু আর কুমড়োটাকে। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। আমি এখানে একটা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। এরপর পেঁয়াজটার সাথেও কিন্তু আমি আলু আর কুমড়োটাকে ভেজে নিচ্ছি। তো দেখুন, আলু পেঁয়াজ কুমড়ো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। দিয়েছি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর থেতো করা রসুন। আমি এখানে রসুনটাকে থেতো করেই নিয়েছি, আপনারা চাইলে কিন্তু বেটেও নিতে পারেন। আর দিয়ে দিলাম গোটা 10 কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে ইউজ করছি, আপনারা যে যেরকম ঝাল খাবেন সেই পরিমাণ লঙ্কা দিয়ে দেবেন। এরপর মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলা একটু কষানো হয়ে গেলে দিয়ে দিতে হবে ডাঁটা এবং কুমড়োগুলো। ডাঁটা এবং কুমড়োগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে আবারও মশলাগুলোকে কষিয়ে নেব, যাতে সমস্ত সবজির মধ্যে কিন্তু মশলাটা খুব ভালো করে ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, সমস্ত সবজির সাথে কিন্তু মশলাটাকে কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপরে আমি দিয়ে দেব ভেজে রাখা কাতলা মাছের মাথাগুলো। কাতলা মাছের মাথাগুলো দিয়েও কিন্তু আমি ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব, যাতে মাথাগুলোর মধ্যে ভালো করে মশলাগুলো ঢুকে যায়। তো দেখুন বন্ধুরা, মশলাগুলো কিন্তু মাথা এবং সবজির মধ্যে খুব ভালো করে ঢুকে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি পাতাগুলো, মানে পুঁই শাকের পাতাগুলো দিয়ে দিতে হবে শাকটাকে। পুঁই শাকটাকে দিয়ে আমি কিন্তু ঢাকা চাপা দিয়ে বেশ 15 মিনিটের মতো রান্না করে নেব। তাতে কিন্তু শাকটাও একেবারে সেদ্ধ হয়ে যাবে আর সবজিগুলোও সেদ্ধ হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ঢাকা চাপা দিয়ে দিলাম। 15 মিনিট পর ফিরে আসছি।
তো বন্ধুরা 15 মিনিট হয়ে গেছে, আমি কিন্তু ঢাকা চাপা খুলে খুব ভালো করে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন শাকও একেবারে মজে গেছে আর সবজিটাও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা একেবারে কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে কিন্তু এই পুঁই শাকের ছ্যাঁচড়া রেসিপি। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, আমি এখানে নুন এবং ঝালটা ব্যালেন্সে থাকার জন্য চিনিটা ব্যবহার করলাম। এরপর ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না চিনিটা গলে যায়। আমার কিন্তু ভালো করে নাড়াচাড়া করে নিলেই কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। তো চলুন, ছ্যাঁচড়া কিন্তু রেডি। এইবার সার্ভ করে দিন গরম গরম ভাতের সাথে এই পুঁই ছ্যাঁচড়া রেসিপি। তো বন্ধুরা কেমন লাগলো এই রেসিপিটা? আরও কোনো রেসিপি জানতে চাইলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন। আমার যারা নতুন বন্ধুরা আছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর যারা পুরনো বন্ধুরা আছে তারা অবশ্যই আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে নতুন একটি ব্লগে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।